হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের কে কোন পদে আছে এই টপিকটি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, সম্প্রতি ভারতের নতুন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে অনিশ দয়াল সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, অনিশ দয়াল সিংকে। নেক্সট দেখো, সম্প্রতি টানা 3 বার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো সম্প্রতি টানা 3 বার বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন অজয় সিং। অপশান বি রাইট অ্যান্সার, অজয় সিং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন টিসিএ কল্যাণী। অপশান সি রাইট অ্যান্সার, টিসিএ কল্যাণী। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে হলেন? তো দেখো, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাজীব শুক্লা। অপশান এ রাইট অ্যান্সার, রাজীব শুক্লা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা সিজিডিএ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজকুমার অরোরা। অপশান সি রাইট অ্যান্সার, রাজকুমার অরোরা। নেক্সট দেখো, সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন? তো সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর নতুন কার্যনির্বাহী পরিচালক হয়েছেন উর্জিত প্যাটেল। অপশান বি রাইট অ্যান্সার, উর্জিত প্যাটেল। নেক্সট দেখো, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ACC এর সভাপতি কে হয়েছেন? তো সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছেন মহসিন নকভি। অপশান এ রাইট অ্যান্সার, মহসিন নকভি। নেক্সট দেখো, সম্প্রতি ICCর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, সম্প্রতি ICCর নতুন CEO হয়েছেন সঞ্জয় গুপ্তা। অপশান ডি রাইট অ্যান্সার, সঞ্জয় গুপ্তা। নেক্সট প্রশ্ন, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর সভাপতি কে হয়েছেন? দেখো, সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এর সভাপতি হয়েছেন খুনিং পাতামা। অপশান এ রাইট অ্যান্সার, খুনিং পাতামা। নেক্সট দেখো, সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC এর প্রথম মহিলা সভাপতি কে হলেন? তো সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। অপশান এ রাইট অ্যান্সার, ক্রিস্টি কভেন্ট্রি। নেক্সট দেখো, সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক কে হয়েছেন? তো সম্প্রতি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হয়েছেন ডক্টর এ রাজা রাজন। অপশান সি রাইট অ্যান্সার, ডক্টর এ রাজা রাজন। তো বন্ধুরা, এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল PDFগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া UPI ID বা QR কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে।
পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনুর প্রথম মহিলা উপাচার্য কে হয়েছেন? তো সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনুর প্রথম মহিলা উপাচার্য হয়েছেন প্রফেসর উমা কাঞ্জিলাল। অপশান এ রাইট অ্যান্সার, প্রফেসর উমা কাঞ্জিলাল। নেক্সট দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান সভাপতি কে রয়েছেন? তো দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান সভাপতি হলেন বিপিন কুমার। অপশান এ রাইট অ্যান্সার, বিপিন কুমার। নেক্সট প্রশ্ন, সশস্ত্র সীমা বল বা এসএসবির নতুন মহাপরিচালক কে হয়েছেন? তো সম্প্রতি এসএসবির নতুন মহাপরিচালক হয়েছেন সঞ্জয় সিংঘল। অপশান সি রাইট অ্যান্সার, সঞ্জয় সিংঘল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন উপসেনাপ্রধান কে হয়েছেন? দেখো, সম্প্রতি ভারতের নতুন উপসেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। অপশান সি রাইট অ্যান্সার, লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 47তম উপপ্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে সঞ্জয় ভাৎসায়নকে। অপশান ডি রাইট অ্যান্সার, সঞ্জয় ভাৎসায়নকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন এর সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো দেখো, সম্প্রতি ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাহাদুর সিং সাগু। অপশান এ রাইট অ্যান্সার, বাহাদুর সিং সাগু। নেক্সট দেখো, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর সেক্রেটারি কে হয়েছেন? তো সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর সেক্রেটারি হয়েছেন দেবজিৎ সাইকিয়া। অপশান সি রাইট অ্যান্সার, দেবজিৎ সাইকিয়া। নেক্সট প্রশ্ন, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হলেন? দেখো, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন সোনালী মিশ্র। অপশান এ রাইট অ্যান্সার, সোনালী মিশ্র। নেক্সট প্রশ্ন, এলআইসির নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি এলআইসির নতুন এমডি এবং সিইও হয়েছেন আর দোরাই স্বামী। অপশান বি রাইট অ্যান্সার, আর দোরাই স্বামী। নেক্সট দেখো, হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো হরিয়ানার নতুন রাজ্যপাল হয়েছেন অসীম কুমার ঘোষ। অপশান সি রাইট অ্যান্সার, অসীম কুমার ঘোষ। নেক্সট দেখো, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি রয়ের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে পরাগ জৈনকে। অপশান ডি রাইট অ্যান্সার, পরাগ জৈন। নেক্সট প্রশ্ন, ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে অজয় শেঠকে। অপশান বি রাইট অ্যান্সার, অজয় শেঠ। নেক্সট দেখো, ভারতের বর্তমান বিদেশ সচিব কে? তো ভারতের বর্তমান বিদেশ সচিব হলেন বিক্রম মিশ্রি। অপশান এ রাইট অ্যান্সার, বিক্রম মিশ্রি। নেক্সট দেখো, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছেন? তো ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার। অপশান সি রাইট অ্যান্সার, জ্ঞানেশ কুমার। নেক্সট দেখো, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই। অপশান সি রাইট অ্যান্সার, বি আর গাভাই।
নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? তো বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন ডক্টর অজয় কুমার। অপশান ডি রাইট অ্যান্সার, ডক্টর অজয় কুমার। নেক্সট দেখো, ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি? তো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান হলেন ভি নারায়ণন। অপশান এ রাইট অ্যান্সার, ভি নারায়ণন। নেক্সট দেখো, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এর 26তম গভর্নর কে হয়েছেন? তো আরবিআই এর 26তম গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। অপশান সি রাইট অ্যান্সার, সঞ্জয় মালহোত্রা। নেক্সট দেখো, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো সম্প্রতি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। অপশান বি রাইট অ্যান্সার, রেখা গুপ্তা। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি কে? তো ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলেন কে সঞ্জয় মূর্তি। অপশান এ রাইট অ্যান্সার, কে সঞ্জয় মূর্তি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? তো ভারতের বর্তমান সেনাপ্রধান হলেন উপেন্দ্র দ্বিবেদী। অপশান ডি রাইট অ্যান্সার, উপেন্দ্র দ্বিবেদী। নেক্সট প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে মণিপুরের মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো, 2025 সালের জুলাই মাসে মণিপুরের মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন ডক্টর পুনীত কুমার গোয়েল। অপশান ডি রাইট অ্যান্সার, ডক্টর পুনীত কুমার গোয়েল। নেক্সট দেখো, ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে? তো ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হলেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। অপশান এ রাইট অ্যান্সার, চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন? দেখো, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান হয়েছেন নর্মদেশ্বর তিওয়ারি। অপশান এ রাইট অ্যান্সার, নর্মদেশ্বর তিওয়ারি। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। অপশান ডি রাইট অ্যান্সার, ওম বিড়লা। নেক্সট দেখো, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত ডোভাল। অপশান সি রাইট অ্যান্সার, অজিত ডোভাল। নেক্সট দেখো, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? দেখো, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হলেন টি.ভি. সোমানাথন। অপশান বি রাইট অ্যান্সার, টি.ভি. সোমানাথন। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি। অপশান বি রাইট অ্যান্সার, আর ভেঙ্কট রামানি। নেক্সট দেখো, ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও এর নাম কি? তো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও হলেন বি.ভি.আর. সুব্রমণ্যম। অপশান সি রাইট অ্যান্সার, বি.ভি.আর. সুব্রমণ্যম। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি? দেখো, ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পান্ডে। অপশান বি রাইট অ্যান্সার, তুহিনকান্ত পান্ডে। নেক্সট দেখো, ভারতের বর্তমান এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের নাম কি? তো বর্তমান এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হলেন এস গোপাল কৃষ্ণন। অপশান সি রাইট অ্যান্সার, এস গোপাল কৃষ্ণন। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর চেয়ারম্যানের নাম কি? তো বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর চেয়ারম্যান রয়েছেন
চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। অপশান বি রাইট অ্যান্সার, চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কি? দেখো, বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান রয়েছেন শ্রী সাজি কেভি। অপশান বি রাইট অ্যান্সার, শ্রী সাজি কেভি। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টরের নাম কি? তো বর্তমানে সিবিআই এর ডিরেক্টর রয়েছেন শ্রী প্রবীণ সুদ। অপশান সি রাইট অ্যান্সার, শ্রী প্রবীণ সুদ। নেক্সট দেখো, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস এর নাম কি? দেখো, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান। অপশান ডি রাইট অ্যান্সার, অনিল চৌহান। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি? দেখো, বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান রয়েছেন ডক্টর সমীর ভি কামাত। অপশান সি রাইট অ্যান্সার, ডক্টর সমীর ভি কামাত। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর চেয়ারম্যানের নাম কি? দেখো, ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর চেয়ারম্যান রয়েছেন ভুবনেশ কুমার। অপশান সি রাইট অ্যান্সার, ভুবনেশ কুমার। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম কি? তো ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান হলেন দীনেশ মহেশ্বরী। অপশান এ রাইট অ্যান্সার, দীনেশ মহেশ্বরী। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো শেষ প্রশ্ন, ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও কে? তো ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও এর পদে রয়েছেন সতীশ কুমার। অপশান বি রাইট অ্যান্সার, সতীশ কুমার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি বিভিন্ন প্রশ্নগুলির ফ্রি পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, থ্যাংক ইউ।